بارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. উত্তর খেউকানি রশিদিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লার বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকা জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা কেরাম, মুরব্বি নিজাম, যুবক ভাইয়েরা, আনাচে কানাচে বসা আছেন আমার মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবার অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে কনকনে শীত উপেক্ষা করিয়া এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে আসা এবং বসার মতো তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরাতান একবার বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় না, জোরে বলুন আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ওয়াদা করেছেন, বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে আমি বান্দা নিয়ামত বেশি বেশি বাড়াই দেব। আওয়াজ দেন না, সুবহানাল্লাহ বলেন। মাইকিং হয়েছে, প্রচার হয়েছে, পোস্টারিং হয়েছে, অনেক মানুষের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসতে পারে নাই। রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন আমরাও আসতে কি পারতাম না। আবার দেখেন অনেক মানুষ আসছে, অনেকে বসতে পারে নাই। কি এখানে বসাটা আল্লাহ পাকের দয়া। আর কিছুক্ষণ পরই আজকে আর আগামীকালকে মাহফিল থাকবে না। কি কথা বলেন, ঠিক কি না? মাহফিল থাকবে না, মাঠ থাকবে, মাদ্রাসা পড়িয়া থাকবে, মাহফিল আগামীকালকে আর থাকবে না। কাজী আনাচে কানাচে যারা আছেন আসুন, বসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বসার তৌফিক দিক। আল্লাহ যাদেরকে কবুল করছেন তারা বসতে পারবে। অনেক লোক অনেক দূর থেকে চলে আসছে কিন্তু মাঠে বসতে পারে নাই। আল্লাহ, এই প্যান্ডেলটা হইল আখেরাতের বাজার, জান্নাতের বাগান। কির বাগান বলেন? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে প্রবেশ করবে জান্নাতের মানুষ। জান্নাতের বাগানে প্রবেশ করবে কারা? জান্নাতের মানুষ। এই প্যান্ডেলের ভিতর, এই প্যান্ডেলটা হইল জান্নাতের বাগান। এখানে যারা ঢুকবে তারাই জান্নাতের মানুষ। আচ্ছা, মসজিদে যদি ঢোকে বলে মুসল্লি, আর মসজিদে যারা ঢোকে না তাদেরকে বলা হয় বেনামাজি। যারা মাহফিল ভিতরে ঢুকছে প্যান্ডেলে তারা হইল জান্নাতের মানুষ, আর যারা ঢুকতে পারে না তারা হইল দুনিয়াদার মানুষ। আরে ঠিক বলেন। যারা ঢোকে নাই, বসতে পারে নাই। আল্লাহ, ওয়াজ তো দেখার জিনিস না, ওয়াজ শোনারও জিনিস না, ওয়াজ হইলে আমল করার জিনিস। ওয়াজ কি? আমল করার জিনিস। বক্তা যি হোক না কেন, বর্তমানে এখন আমরা রসম হয়ে গেছে। রসম বোঝেন না? বক্তা কে, ওয়াজ করে কে, এই জন্য লোক বসে এবং হাঁটে। আসলে বয়ান শুনতে হবে আল্লাহর কোরআন। জি বলুক না কেন, জি বলুক, জি ওয়াজ করুক, খেয়াল রাখতে হবে যে আমি
আল্লাহর কোরআন শুনতে আছি। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তে জানতে না, সে কিন্তু কোরআনের উপর হাত ঘুরেই তার বলতে আল্লাহর কালাম, হাজা রব্বি কালাম, হাজা রব্বি কালাম, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। আল্লাহ পাকে না পড়তে পারলে শুধু লাইন টানছে, এইটি আল্লাহ পাক তারে মাফ করিয়ে দিয়েছে। কাজেই বাজান, যারা যেখানে আছেন বসেন, অল্প সময় অজ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। অজ নসিহত সবাই জানা আছে, বাকি শুধু আমাদের। সবাই একটা জোরে ডাক দেন, আল্লাহু আকবার। আসমান এবং জমিনে সব জায়গা খালি জায়গা আল্লাহ হয়ে গেছে, ন্যাক হয়ে গেছে। আমার শায়েখ ও মুর্শেদ রাহবারে কামেল, জবানার সর্বশ্রেষ্ঠ অলিকুলের শিরোমণি মুজাদ্দেদে জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ চরমনায় জমিনে শোয়া আছেন। তিনি বলতো, বাজান, যারা ওয়াজ মাহফিলে আসবে তাদের আমল নামে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হবে। যারা আসবে, যারা বসবে, কি কথা বলেন না কেন? যারা আসবে, যারা বসবে, আখিরি মনোজাত দেবে, তাদের আমল নামে কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হইবে। আচ্ছা বলেন তো, আমরা আসছি কিসের আশায়? নেকের আশায়। সবাই বলেন না কেন? আমরা আসছি কিসের জন্য? নেকের আশায়। একবার শ্বাস টানবেন 10 নেক, ছাড়বেন 10 নেক। যত কদম ফেলাইছেন প্রত্যেকটা কদমে 10-10টা নেক। একবার সুবহানাল্লাহ বললে তার আমল নামায় 70টা নেক। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে কমপক্ষে 4500 নেক। দুনিয়াতে যার টাকা আছে তাকে বলা হয় ধনী, আখিরাতে যার নেক থাকবে সে হইবে ধনী। তা নেক হবে কোথায়? দোকানদারে বই থাকলে কি? হ্যাঁ, আল্লাহ। চোরের সাথে চললে চোর হয়, ডাকাইতের সাথে চললে ডাকাইত হয়, আল্লাহওয়ালাদের সাথে চললে আল্লাহওয়ালা হয়ে যায়। এই জন্য শায়ের বলে, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে সালে তোরা সালে কুনাত, সোবাতে তালে তোরা তালে কুনাত। ভিডিও লইয়া এই যে বয়ান চলতে আছে, কিন্তু সমস্ত কিছু ওই মোবাইলের ভিতর ঢুকতে আছে। কথা বলেন না কেন? মানুষের বুদ্ধি আছে, আল্লাহর কি বুদ্ধি নাই? আল্লাহ ফেরেশতা মোতায়েন করিতেছে। এই 3 দিন যাবৎ ফেরেশতারা এলাকার ভিতরে খালি ঘুরছে আর ছবি তুলছে। কেডা কেডা ওয়াজের মাহফিলে আসছে, কেডা বাহিরে আছে, কেডা দোকানে আছে, যে যেখানে পাইছে সেখানেই ছবি তুলছে। কি ভাই কথা ঠিক না? হইতে পারে জীবনের এই শেষ মাহফিল হইতে পারে। কি জানা আছে? বলেন, জানা আছে? জানা নাই। কাজী এই জীবনের শেষ মাহফিল হইতে পারে, এইটা মনে করিয়ে সবাই বসুন। আমরা একাত্রে দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। আমরা মালিকের দিকে তাকাই আছি। মালিককে জোরে রাখবেন। আল্লাহ হইল আমাদের মালিক, আমরা হইলাম গোলাম। আল্লাহ আমাদের মালিক, আমরা কি গোলাম। বান্দা যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক নিয়ামত বলেন বাড়াই দেয়। কত বাড়াবে? বেগয়ের হিসাব, কোনো হিসাব নিকেশ নাই। কি আছে? নাই। আপনারা যারা শীতের দিনে বসছেন এই ঠান্ডার ভিতর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহুকে বলে, আলী, এ আয়েশা, বলতে পারো আকাশে যেই তারকা আছে, তারকা সমতুল্য নেক কার আছে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানে। আল্লাহর হাবিব ফরমান, আকাশে যেই তারকা দেখো, এই তারকার সমতুল্য নেক হইল হজরত ওমরের।
আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন না, জোরে আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হয় না হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকাশেতে লক্ষ তারা মিঠু মিঠু হাসে, হায় হায় হায়, চক্ষু বন্ধ করে দেখো মাওলা তোমার পাশে। জোরে আল্লাহু আকবার, নারে তাকবীর। আজকে শেষের দিন, 3 দিন ব্যাপী মাহফিল চলছিল। এলাকার বেঈমান কাফের বেনামাজি বদমাশ তারা বেজার, আর এই এলাকার সকল কবরবাসীরা খুশি। সবাই ঠিক কইতে পারে নাই। এই 3 দিন যাবত এলাকার কবরবাসীরা নাজাত, ঠিক কও? এলাকার কবরবাসীদের কোনো হাতে রশি ছিল না, এখন মুক্ত, সব মুক্ত। এই মাহফিল উছিলে এলাকায় কবর আযাব মাপ। বিশ্বাস হয় না তো সুবহানাল্লাহ বললেন না কেন? বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহুদূর। এই 3 দিন যাবত এই এলাকার সকল কবর আযাব আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যদি মাহফিল কবুল হয়ে থাকে এলাকায় জীবন কিয়ামত পর্যন্ত আর কোনো কবর আযাব হবে না। মাফ করা মালিক কে? আল্লাহ। ও বাজার খালির মানুষ, ও গুলশাখালীর বাবারা, মাহফিল কিন্তু কিছুক্ষণ পরে শেষ। আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নেবা 2টি নাম, আল্লাহ নবী। জোরে রাখদান আল্লাহু আকবার। সবাই কিন্তু খালি আইছি, কি সবাই দিয়ে কথা কন না? আইছি কি খালি? বাচ্চাটাও আনি নেই। আসছো খালি যাইবা খালি, সঙ্গে নিবা কি? সঙ্গে নেব কি? আল্লাহ এবং আল্লাহ রসুল। খালি আসছি, খালি যাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? ছেলে আমেরিকা গেছে, কুয়েত গেছে, মালয়েশিয়া গেছে, 5 লক্ষ টাকা খরচ করে গেছে খালি। যদি খালি আসে দেশের মানুষ কেউ তারে জিজ্ঞাসা করবে না, বলবে আরে বোকা, কামাই করতে গেছো, খালি আইছো কেন? বিবিও জিগাইবে না, কথা বলে না। ছেলে আব্বু কইয়া ডাক দেবে না, তুমি খালি আসছো। আর যদি পুঁজি লিয়ে যাইতে পারে তবে সবাই আল্লাহর বান্দা বুঝছে, সবাই খুশি। পুঁজি লিয়ে যাইতে পারলে কি সবাই খুশি। কাজে আসেন, আপনারা সবাই বসেন, আল্লাহর কাছে আমরা মন খুলে দোয়া করব, আল্লাহ যেন এই দেশে কোনো কবরে আযাব না দেয়। আপনারা তো দেখেন না, এই চতুর্পাশে কিন্তু কবরের বাসীরা হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন মানুষগুলো না? গুলশাখালী মানুষ এত শক্ত আনলে না? এবার ধান বেশি পেয়েছে, এই তো শক্ত বেশি হয়েছে নেই? হ্যাঁ, পাগলামি তো। এই চতুর্পাশে কিন্তু এই দেশের কবরে মা বাবা রুহু হাজির। আপনি পাশে বইছে,
আপনার বলতে আছে আদরের ছেলে, মাহফিল কিন্তু 3 দিনে শেষ। জ্বলতে 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 আমার কলিজাটা ভুনো হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ যেন আমাদের মাফ করিয়ে দেয়। আল্লাহ, সবাই জোরে আবার ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। কি আল্লাহরে দেখছেন? আরে কথা বলে না। আল্লাহরে দেখছেন? তা ডাক দিলেন কেন? এই দেখছেন কোন বিশ্বাস? কি আল্লাহরে দেখছেন? ডাক দিলেন কেন? আল্লাহ একজন আছে। কি আল্লাহ একজন কি আছে? নাতি তো লেখাপড়ি করিয়া খুব বড় পণ্ডিত হইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, খুব পণ্ডিত, বুঝলেন না? পণ্ডিত এমন এমন হয়েছে কুত্তার নাম দাঁড়াই দাঁড়াই পেশাব করে, আছে না? আপনি তো দেখেন না, আমরা তো রাস্তার পাশের মানুষ, দেখি হুন্ডা থামাইয়া দেশে চেরচার করে মুত্যা। আল্লাহ, মহিলা রয়েছে দাঁড়াইয়া, ও খারাই খারাই মতে। কেমন শিক্ষিত হইছে, কথা বলে না মানুষ। কেডা শিক্ষিত? শিক্ষায় বলে জ্ঞান বাড়ে। কি শিক্ষায় জ্ঞান বাড়ে? ও শিক্ষিত? বউটা লগে, এই বউটার খারাই রয়েছে আর খারাই খারাই পেশাব করে। হ্যাঁ, আবার পশ্চিম দিকে ভিডিয়া। আর নাউজুবিল্লাহ কর না, পশ্চিম দিকে ভিডিয়ে পেশাব করে। কত বড় পশু! আচ্ছা বলেন তো, এই মাদ্রাসার ছাত্ররা কি দাঁড়াই পেশাব কোনোদিন করবে? করবে? এই শিক্ষা দিল কে? দেখছেন আল্লাহ শিক্ষা কেমন শিক্ষা? জোরে কোন সুবহানাল্লাহ। তা বাড়ি আসছে শিক্ষা দীক্ষা করিয়া, কি এবারে কি কেউ তালাশ করে নাকি? আল্লাহ, আপনার বাড়ি আসছে, দাদির বয়স হইল যাই আপনার 80 বছর বা 90 বছর। আসছে কয়, দাদি আমি তো ইউনিভার্সিটিতে ভার্সিটিতে পড়ি, পড়াশোনা করে দেখলাম আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ বলতে কি কেউ নাই? আপনারা বলেন কি আছে? এখন দাদি বলতে আছে, তুই পড়ছ ঘোড়ার ডিম। কি কয়? তুই পড়ছ ঘোড়ার ডিম। আল্লাহ যে একজন আছে, আমি এই সুতা টানছি না, এ দিয়ে বুঝাইতে রি। আগে বাদার সুতা টানতে না চড়ায়, তা দাদি চড়া ঘুরে তো সুতা মালইতে ভেসাইতে আছে। তখন দাদি কেমন টানতেছে টানতেছে, চড়া চরচর করে ঘোরা শুরু করছে। কলে কদেই এই যে চড়া ঘোরে, এটা তোর কোন দাদাই ঘুরায়? কি কয়? এত দাদি ঘুরায়। এখনো বলতে আছে এত আর দাদি ঘুরায়। কালতে বিশাল দুনিয়া, এই যে সূর্য পূর্ব দিকে পশ্চিমে নেয়, এইটা ঘুরায় কেটা? ক এইটা যে ঘুরায় সে হইল আমার আল্লাহ। চুপ করে কয়, হ্যাঁ দাদি আসলে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে। কাজী বাবারে অজনসিয়াত কিন্তু এখন বর্তমান আর কত সিলেম অজনসিয়াত সবার জানা, কিন্তু বাকি শুধু আমলের মানার অভাব। কি অভাব? তা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ওমরের ন্যাক সবচেয়ে বেশি।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা বলে নাই, আয়েশা সিদ্দিক একটু বেজার হয়েছে। কেন মেয়ে লোকের তবিয়ত দেখবেন, যদি বাপ মার প্রশংসা করে মহিলারা কিন্তু খুব খুশি, ঠিক করে না? আর যদি বাপ মার একটু গালি দেন তাই দেখবেন কবে সব পাক্কাপাক্কি শুরু হয়ে যাবে। মহিলারা কিন্তু বাপ মার কথা শুনলে খুব খুশি। আর তাদের বেতাল কইছেন, আমরা হেও বেতাল হয়ে গেছে, এটা মহিলাদের খাসলাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুখ বেজার। তখন আল্লাহর হাবিব ফরমান, ও আয়েশা, বুঝছি তোমার আব্বার কথা বলি নেই, তা শোনো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার এক রাত্রে ন্যাক আর ওমরের সারা জিন্দেগানি ন্যাক যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের ন্যাকের পাল্লা ভারী হয়ে যাবে। এই রাত্রটা কোন রাত্র বলেন? হিজরত বলেন, কোন রাত্র? মক্কা মদিনায় গেছেন, এইরকম আছেন একটা জায়গা, এর মধ্যে আছে কেউ? নিয়াত করছে, নিয়াত করেন সবাই। পারলেন না? পারলেন না? নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনার হেরা গুহা যেখানে পলাইছে, এরকম পাহাড় বাই বাই ওটা লাগে, এই বুড়ো বয়সে আর পারবেন না, ওরা বড় কষ্ট। হেয়ে বাইয়ে বাই আল্লাহ রসুল রাত্রে পলাই উঠছে সেই পাহাড়ের উপর, সেখানে পালাই রয়েছে। আচ্ছা, পালাইছে কিসের জন্য? দিনের জন্য। কি জন্য বলেন? না তার নিজের জন্য এই পালাইছে। দেখেন এত কষ্ট। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর, ঘোড়ার আওয়াজ শোনা যায়, পার আওয়াজ শোনা যায়, কলে ভয় পাইও না, আল্লাহ আমাদের সাথে আছে। মাকড়সায় আশা পেঁচাইছে, কবুতরে ডিম পেড়ছে, এই ইতিহাস তো সবার জানা। আসলে কুদরত কার? আল্লাহ পাকের কুদরত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত যে রসুল আপনার সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কাজী যারা মাহফিলের ভিতর ঢুকছেন, আপনাদের আমল নামায় কুটি কুটি নেক আল্লাহ পাক জমা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনাদের আমল নামায় এক জাররা পরিমাণ গুনাহ নাই। আলহামদুলিল্লাহ কর না গা, কোনো গুনাহ বলতে নাই। তা কেমন শোনেন, আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? এত ওয়াজ করে, এত হনে জান্নাত। বলেন, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? সে আমাদের কি হয়? ওয়াজ মুখস্থ করেন না কা, খালি কান দিয়ে শোনে আর ওকে যে খাড়াই খাড়াই পেশাব করে। বলেন, আদম আলাইহিস সালাম আমাদের কি? আদি পিতা। তার বাড়ি কোথায়? জান্নাতে। বলেন, এই বুড়া ডাক দেন, তার বাড়ি কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম বাড়ি কোথায়? আমরা তার সন্তান। তার বাবার বাড়ি যদি মোল্লা বাড়ি হয়, ছেলের বাড়ি বলে না কেমন? বাবার বাড়ি মের্দা বাড়ি, ছেলের বাড়ি বাবার বাড়ি তালুকদার বাড়ি, ছেলের বাড়ি। কথা ঠিক? আদম আলাইহিস সালাম বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। সবাই বলেন, সবাই বলেন নারায়ে তাকবীর। কোনো ভয় নাই, কোনো মুফতি মুহাদ্দিসের কথাই শুনবেন না, কেউ কোনো কথা শুনবেন না, কোনো ফতুয়া নাই, ফতুয়াবাদ, কোনো ফতুয়াবাদ। কারণ আমি ইয়াকিন করছি যে আদম আলাইহিস সালাম বাড়ি জান্নাতে, আমি তার সন্তান, আমিও জান্নাতে। কি ফারিকুম ফিস জান্নাতি ও ফারিকুম ফিস সাইর। দল কিন্তু দুইটা। দল কয়টা? দুইটা। এক দল হইল জান্নাতি আর এক দল জাহান্নামী। আর আমাদের দেশে দল কয়টা? সারসিনিয়া, চরমনাই, পাঙ্গাসিয়া, হদ্দা, তালগাছিয়া, কেউ লোকে কেউ দেওয়া নাই। কথা কয় না।
খালি সিং কি কথা কেন এক আলেম আর এক আলেম দেখতে পারে না কি এক মসজিদের ইমাম আর এক মসজিদ ইমাম দেখতে পারে না কথা বলেন না কা এক বক্তা আর এক বক্তা দেখতে পারে না খালি সিং কি জ্বালাইছে সিং জ্বালাইছে আসল দল কিন্তু দুইটা দল কয়টা দুইটা দল কিন্তু এখন আমাদের দেশের দলের আর কোনো শেষ নাই দেখেন না এক দল গেছে আর এক দল খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে কি আওয়ামী লীগ গেছে আর এক দল খাওয়ার নেতা রেডি হয়ে গেছে কথা বলে না ঠিক কিনা দেখছেন দল দল আর আমরা একিন করছি আল্লাহর ভজা আমরা জান্নাতের মানুষ আমরা কোথার মানুষ জান্নাতের মানুষ কি সবাই রাজি আছি তো না ভয় আছে কোনো ভয় নাই কোনো ভয় না আমরা জান্নাতি আওয়াজ জোরে ডাকবেন আল্লাহু আকবার বাদশাহ হারুনুর রশিদ আর তার স্ত্রীর নাম হইল জোবায়দা স্ত্রীর নাম কি জোবায়দা দুইজনে দাবা খেলতে আছে কি খেলতে আছে আমরা একটু আগাইবা চেহারা দেখবেন কি খেলতে আছে দাবা তাই খেলতে খেলতে খেলার ভিতর তার বিবি জোবায়দা বলতে আছে তুমি জাহান্নামী স্বামীটি কি কয় তুমি জাহান্নামী বাদশাহ হারুনুর রশিদ বলে আমি যদি জাহান্নামী হই তুমি তালাক ভালো বোঝেন নাই দেখছেন কার্যবাজ কি স্ত্রী বলছে কি তুমি জাহান্নামী আর বাদশাহ হারুনুর রশিদ বলে যদি আমি জাহান্নামী হই তুমি তালাক কি ফতুয়া দাও দে পারবা এই ফতুয়া দেন একজন মুফতি সাহেব দাঁড়ান ফতুয়া দেন তালাক হয়েছে হ্যাঁ নাও বা কইবেন কামবে কি কথা কেন কাজী কঠিন ব্যাপার মাসালা এখন সব ওলামা কেরাম ডাকছে সব ওলামা কেরাম ডাকছে আমাদের দেশে দেখেন আর স্ত্রীকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া বান্ধিছে আর মায়েরও হতেছে আরে এরকম হাজার হাজার হইতে আছে এরপর কি করে জানেন হুজুরও দ্বারে যায় না যায় মেম্বার সাহেবের দ্বারে হ্যাঁ এই গরুতে কোরবানি হইবি কিনা ল্যাস কাটা জিগে কাটে জানেন যারা দালালি করে হ্যাঁ করতে কথা বলেন জোরে বলেন জিগায় কে করতে যারা দালালি করে দুধ হয় না 100 টাকা কলে হয় 1.5 কেজি হ্যাঁ করতে জিগায় কোরবানি হইবে না হইবে হে হ্যাঁ এটা হয়েছিবি এই তো অবস্থা নাকি গান জিগায় দালাল রে এ শোনেন আপনার ঘাড়ে ব্যথা হয়েছে এটা ব্যথা হয়েছে ওটা ব্যথা হয়েছে জিগাইবেন ডাক্তার এটা যাই জিগায় যারা ফার্মেসিতে ট্যাবলেট আছে না হ্যাঁ করতে কি হে তো দেয় 10 পথের তা লাগবে কিন্তু 1 পথ দিয়েছে 10 পথ কথা বলেন না কেমন এখন হে কাজ এটাই ধরে দিয়ে দিম আমদারি বন্দারি 100 মানবো আমদারি গন্দারি মানে যেটাই ধরে কি আর বড় MBBS ডাক্তার একটা ট্যাবলেট আল্লাহ এইটি ভালো করে দেয় আচ্ছা বলেন তো যত মাসালা জিজ্ঞাসা করো ইমাম সাহেবের ডে নাকি গান না মজমের ডে ইমাম সাহেবের ডে মুফতি সাহেবের ডে এখন সমস্ত ওলামা কেরাম ডাকছে দেশে যত বড় বড় আলেম আছে সব ডাকছে বাদশাহ হারুনুর রশিদ বিবি বলতে আছে থামো তোমার স্থানে তুমি থাকো আমার স্থানে আমি থাকি আগে ফয়সালা হোক কি ঠিক কর না গা আর আমার দেশের তা বেলা আমি কি গঙ্গা আমি জানি না আমার দেশের আর কলের আগের চলে যদি তালাক দেয় এত তালাক হয় না এক হয়েছে স্কুলে হেডমাস্টার করেছে যদি রাগের সাথে দেয় হ্যাঁ
আবার কয় যদি বাচ্চা কাচ্চার মা হয় তাই তালাক হয় না। কথা বলেন না কেন? আবার পেটে যদি বাচ্চা থাকে তালাক হইবে না। ভদ্র কিন্তু রাস্তা রাস্তা চলতেই গেছে কি, আর হারামিও চলতে আছে। কথা কয় না। মেম্বার চেয়ারম্যান কই দিয়েছে তোর বলেই তুই থাক দেই তোরে কেড়া লড়াই কি? আমি অবাস্তব কইছি? কিভাবে হারামি চালু করে দিয়েছে দেখছেন। আর বাদশাহ হারুনুর রশিদ সে বলতেছে থামো, এটা মাসলা ফয়সালা হইতে হবে। বিবি জোবাইদাও বলে ফয়সালা হওয়া লাগবে কোরআন হাদিস অনুযায়ী। এখন সব আশাবাদী থানবী রহমাতুল্লাহ বাইজিব সমস্ত অলি আল্লাহরা সমস্ত ওই দিনের দেশের বুজুর্গানরা সবাই আইছে। কয় হুজুর আমার মাসালা কি? কাল আমার বিবি বলছে আমি জাহান্নামী, আর আমি বলছি জাহান্নামী হইলে তুমি তালাক। এখন তালাক হইল কিনা? এখন সমস্ত বড় বড় যত আলেম আছে সব পিছ পাও। কলে আর ফয়সালা আমি দিমু কেমনে? উনি জাহান্নামী না উনি বেহেশতি আমরা বুঝমু কেমনে? এখন সব ফেল। তো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বয়স হইলে মাত্র 8 বছর। জোরে কত? 8 বছর। আবু হানিফা রহমাতুল্লাহ কাল হুজুর যদি অর্ডার দিতেন এই ফয়সালা আমি দিতাম, এইটা ফয়সালা আমি দিতাম। তখন সমস্ত হুজুরকে বাজান আমাকে বাঁচাও তাড়াতাড়ি, তুমি দাও। তখন জিজ্ঞাসা করে বাদশার কাছে বল, বাদশা আপনার এমন কোনো দিন গেছে যে গুনাহ করার সুযোগ ছিল গুনাহ করেন নাই? তখন হ্যাঁ, আমার এক ফুফাতো বোন হইল সবচেয়ে বড় সুন্দরী, যার আকাশের চাঁদের চেয়েও সুন্দর। একটা গোপন রাত্রে উনি আর আমি ছিলাম একটা রুমে। সে বলে আমি তোমাকে ভালোবাসি, আমি বলি আমি আল্লাহরে ভালোবাসি। আওয়াজ কিন্তু সবাই দেন নাই, সরে জোরে জোরে। মেয়ে বলছে কি আমি তোমারে ভালোবাসি, আর সে বলছে কি কঠিন ব্যাপার মেয়া, কঠিন ব্যাপার। দেশটা ধ্বংস হয়েছে নারীতে আর টাকায়। জোরে রাখ দাও, নারীতে আর টাকায় দেশ ধ্বংস। ইমান শেষ শেষ হয়ে গেছে। এই লম্বা লম্বা মোবাইলে চ্যাপটা মোবাইলে বেড়া থাকে মালয়েশিয়া, দুবাই, সৌদি আরব যত টাকা কামাই করে সব অগলাঙ্গ খাওয়ায়। কি কথা কনাগা? ব্যাংকিং করে টাকা ছাড়াইয়া বাপ মায়েরও দেয় না, শ্বশুর শাশুড়ি দেয় নাই। ওই খবিজের বাচ্চায় অন্য মানুষের সাথে প্রেম করিয়া সব টাকাগুলো বাজেয়াপ্ত করে ফেলাই দেয়। ফিরমান চান আছে না নাই? কন আছে না নাই? খবিসের বাচ্চা খবিস। আল্লাহ, স্বামী 10 বছর পর আসার পরে বিবির সঙ্গে সঙ্গে খবর পাই বাচ্চা কাচ্চা থুয়ে রাইতে পলাই যাই গারাগুনা লাগে। কে আছে না? কি হইল? কি হইল? দিন গেল কোথায়? আর যদি চিন্তা করতে আল্লাহ আমার দিকে চাই রয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহ আমার দিকে চাই রয়েছে, জীবন গেল পারতে। তখন আমি বলি না আমি গুনার কাজ করব না, আমি আল্লাহকে ভয় করি। রাত্র কাইটে গেছে, তারা আমরা দুইজন দুই পাশে ছিলাম, আমরা কোন গুনার কাজে লিপ্ত হই নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বলে যেই ব্যক্তি গুনাহ করার সুযোগ থাকতে গুনাহ করে না সে জাহান্নামী না, সে বেহেশতি মানুষ। কাজী আপনি বেহেশতি, আপনি জাহান্নামী না, আপনার বিবি তালাক হয় নাই। তা আমরা কি বলেন? জান্নাতি। সবাই বলেন না? বলেন আমরা কি? আমরা জান্নাতি মানুষ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করবে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করছে, নসেদ আমরা এখানে কেন আসলাম? এটা আল্লাহ পাকের রহমত। আল্লাহ বান্দার জন্য সবসময়ের জন্য দরজা খুলিয়ে দেয়। বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি তোমার জন্য রহমতের দরজা খুলিয়ে দিলাম। নারায়ে তাকবীর। কাজী গুলশা কাজী বাজার খালি ভাইরা বাবারা আসুন,
আল্লাহ পাকের কালামের উপর আমরা আল্লাহ পাকের মহাব্বত পয়দা করি। আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলে সবচেয়ে মুমিনের আমি আল্লাহকে বেশি ভয় করে। কি বেশি ভয় করে কারা? যারা মুমিন, যারা মুত্তাকিন। কথা ঠিক না? মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে রওনা করছে মাওলার সাথে কথা বলতে। কোথায় বলেন? কার সাথে কথা বলবে? আর আমরা 5 বার আল্লাহর সাথে কথা বলি। বলেন আল্লাহু আকবার কোন নাই? আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন। নামাজ হইল মাওলার সাথে মিয়ারাজ। আল্লাহু আকবার বলেন না কেন? মুসা আলাইহিস সালাম যায় তুর পাহাড়ে কথা বলতে। আমরা প্রত্যেক দৈনিক 5 বার, প্রত্যেক দৈনিক কি কার সাথে? আল্লাহর সাথে কথা হইতে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সব মাওলার সাথে কথা, সব মালিকের সাথে কথা হইতে আছে। কি ভাই কথা ঠিক না? মালিক আমাদের রহমতের মাওলা আল্লাহ। আল্লাহ পাকের সাথে 5 বার কথা হয়, 5 বার উযু হয়। যেই ব্যক্তি উযু করবে তার আমলনামায় যত গুণ আছে আল্লাহ সব মাফ করিয়ে দেবে। প্রথম ধুইতে হবে কি হাত? আমি আমার দিকে চাইেন, অস্ত্র শুনবেন না। আপনার প্রথম ধোয়া কি? উযুতে 4 ফরজে প্রথম কি? হাত ধোয়া। যত যদি কোনো গুনাহ করিয়া থাকেন, কোনো মহিলা স্পর্শ করিয়া থাকেন, অথবা অন্যায়ভাবে যদি কিছু লিখে থাকেন, তবে হাত যখন ধুইছেন সব গুনাহ মাফ হয়ে গেছে। তারপর কি? মুখমণ্ডল। এই চোখ দ্বারা যদি কোনো গুনাহ হইয়া থাকে, আমার কথা বোঝেন না আপনারা? বোঝেন? আসল কথাগুলো অসগুলো ভালো করে মনে রাখেন যে আমরা কোন পর্যায়ে এখন আছি। চোখ দিয়া যদি কোনো গুনাহ হইয়া থাকে, বেইনের দিকে নজর অথবা একটা অন্যায় কাজের দিকে নজর, যদি খারাপ কোনো কাজ গুনাহ এই দ্বারা হইয়া থাকে, অথবা মুখ দ্বারা মায়ের কষ্ট দিয়েছি, বাবারে কষ্ট দিয়েছি, অথবা একটা লোকের আমি গালি দিয়ে ফেলাইছি, কথা বলেন না, তাহলে মুখ ধোয়ার সাথে সাথে ওই পানির সাথে এই মুখের চোখের গুনাহ সব মাপ। তারপর মাথা মাসে করা কি? মাথার গুনাহ মাপ। পাও, তারপর শেষে কি? পাও দ্বারা হাইটে হাইটে যে কোনো গুনাহ করিয়া থাকি, পাও ধোয়ার সাথে সাথে ওই পানির সাথে পার গুনাহ মাপ। তাই এক কথা, যে ব্যক্তি নামাজ পড়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। হ্যাঁ ঠিক কোন? যেই ব্যক্তি নামাজ পড়ে তার আমলনামায় কি কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেন, আল্লাহ রাসূল বলে, শোনো, তোমার বাড়ির দরজা একটা নদী আছে, দেখছেন স্যারে? নদী আছে, নদীতে বাটা জোয়ার আসে যায়। বাটা জোয়ার আসলে কি সেখানে কি কোনো ময়লা থাকে? হ্যাঁ, আল্লাহ রাসূল বলে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের আমলনামায় কোনো ময়লা গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাসূল একটা এইভাবেই দিয়েছে, একটা গাছে ঝাড়া দিয়েছে, যে গাছে ঝাড়া দিয়েছে বাড়ি সমস্ত পাতাগুলো ঝরঝর করে পড়ছে, শুকনোতা কি? নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব ফরমান, এ সাহাবা কেরাম দেখো কি পাতাগুলো কি কর, সব জড়িয়ে গেছে। বলে, আমার বান্দা বান্দি যখন আমার মালিকের যখন সেজদা দেয়, তখন ওইভাবে সব গুণগুলো জড়িয়ে যায়। অশোনা লাগবে গীতে, অজে কাজ হইবে না। 500 বছর অশোনবেন, একক তো নামাজ পড়বেন না। বাবা কথা বলেন না, বক্তার চেহারা দেখেন কি? আলমতির কেসা শোনেন আর ইউসুফ জুলেখার কেসা শোনেন, কথা বলেন না কেন? আসল কি ঠিক কি? নামাজ। আপনি ওয়াজ শুনবেন, তাফসীর শুনবেন, কোরআনের তাফসীর শুনবেন, ফজরের নামাজ পড়বেন না। আরে বাবা কথা বলেন না কেন? এই তো দাবানিয়ালার তো হয়েই যায়, এছাড়া নামাজের খবর নাই এখন। এই কথা ঠিক না? এখানে কোনো খিচারি নেই বাজান, দাঁড়াই থেকে লাভ নাই। কি অনেক জায়গায় মাফল করি তো, এই মানুষ মনে মাঠের মধ্যে নাই, যেই খিচেড়ি ফোড়া আইছে, আরে বাবার মাঠ বসাই।
আমি কই ওরে আল্লাহ, এটা তো খলিফা দরবার, কি খিচুড়ি খাওয়ার দরবার। আমাদের চরমনায় শেষলা কিন্তু খিচুড়ি দরবার না, ঠিক কও, কোন খিচুড়ি মাকড়া তরিকা চরমনায় তরিকা না। এখানে যদি পাইতে চাও একমাত্র আমার মাওলাকে পাওয়া লাগবে। এখানে একমাত্র শুধু আমাদের তালাশ আমার মাওলা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি যদি মাওলার হইয়া যাও, মাওলাও তোমার হইয়া যাবে। জোরে রাখবেন আল্লাহু আকবার। আল্লাহু কারীম, আল্লাহু কারীম। তা বলতেছিলাম মুসা আলাইহিস সালাম তুরফার যাইতে আছে, 3 ব্যক্তির সাথে দেখা। কয় ব্যক্তি? এক ব্যক্তি ধনী, ধনী ব্যক্তি বলতে আছে আল্লাহ নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা একটা পরীক্ষার হল। পরীক্ষার হলে উঠছে যত লেখবে তত নম্বর বাড়বে। পরীক্ষার হলে যদি কলম কামড়ায় কবল ভরে একটা নম্বর হইবে না। তা মাঠের মধ্যে বসে যত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ডাকবেন তত ন্যাক আপনার আমল হয়ে উঠে যাবে। বস কিন্তু আবু জাহেল শুনছে, কথা বলে না। কেমন বক্তা, হাফিজুর রহমানের নান, এ নবী কি হাফিজুর রহমান নান, সরমনে হুজুরের নান, কথা বলতে হবে কিন্তু সারসিনে হুজুরের নান। তার তুলনা কোনো দুনিয়াকে হইতে পারে? বলেন না, বলেন না, পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। সে আল্লাহর হাবিব 13 বছর পর্যন্ত মক্কাবাসীকে বুঝাইছে আমি রসুল, আমি নবী, আল্লাহর কলেমা সত্য, আল্লাহ একজন আছে, রিজিককারী মাওলা। সুবহানাল্লাহ বলে না? বাঁচাবার মালিক মাওলা, হায়াতের মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। এত বুঝাইতে চাইছে। তারপর আবু জাহেল সবাই, উতবা সাহেব, আবু লাহাব সিদ্ধান্ত করছে মোহাম্মদ বেশি বাড়িয়ে গেছে। মোহাম্মদ বেশি বাড়িয়ে গেছে, ওর এখন কতল করা লাগবে। ওরে যদি না মারতে পারি আমাদের ধর্ম টেকবে না। আল্লাহর হাবিবের চেয়ে ভালো বক্তা দুনিয়া আসে নাই, আর আসবে। শীতে হেদায়েত দিতে পারে নাই। আল্লাহর হাবিব ফরমান আমাকে তুমি নবী মানো। তুমি নবী মানবে, তোমার কি আছে? কি চাও? বলে আমার হাতের বিদ্যা যা আছে যদি বলতে পারো আমি তোমাকে নবী মানব। কি দেখেন না, যারা নামাজ কালাম পড়বে না কিন্তু ভর্তি জানে একসের কয় নামাজ না বল নবী কি আমাকে ইমান ঠিক আছে। মহিলা মহিলা 7 ফিট বাইরেই গেছে, আবার চাষা মেয়া যা মনে করেন অত খারাপ না, আসলে আমাকে দিল ঠিক আছে। কি হৌরে চাষা তো কয় মাতারি তোর চলাফেরা ভালো না। এখন মেয়া, বুড়ো মেয়া, চাষা মেয়া, আমার হৌরের আব্বা যত মনে করছেন অত খারাপ আমি না, কিন্তু 7 বার গেছে বাইরিয়া। কথা বলে না কেমন, মিথ্যে বলছি, মিথ্যে বলছি, 7 বার গেছে। আছে আল্লাহ। কাজী হেদায়েতের মালিক হইল আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এখন ধনী ব্যক্তি বলতে আছে আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। সম্পদ কমাই দেয় কথাটা দুনিয়া বলেন আছে কেটা? আমার ভালো একজন দেখান কি 30,000 টাকা লইছে, আবার বেড়া এতে গাড়ি বেড়া হয় না। কথা দিয়েছে কিন্তু 30,000 টাকা। এরপর কয় কি গুড্ডে শুনে কল এতে গাড়ি বেড়া হয় না। কিন্তু হুজুর বড় বক্তা, কথা বলে না। কি পিসা বেড়া কয় খাদেমে কোথাও দর্শনারে। কি কথা বলে না কেন? এই খাদেমে কোথাও এবার দেশও কত বুঝে শুনে দিও। এখন কিন্তু খরচপাতি বাইরে গেছে, বলো লাগবে না এই কথাটা বলে কেটে একজন দাঁড়াই কন, এখন বলেন একজন দাঁড়াই। সবাই কি কয়? বাড়াই দাও।
সবাইকে বাড়াই দাও। আর ওই ব্যক্তি বলছে কি আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমার সম্পদ কমাইয়ে দেয়। কেন? কারণ সম্পদের কারণেই আমি আল্লাহরে ডাকতে পারি না। কি সম্পদের একটা জ্বালা আছে না নাই? কন পারে না। এই যে আমাদের মুজাহিদেরা আগে ছিল গরিব, আমি তুমি এখন আবার সদর হইছি। আর এক ছিলাম 3 বার, মাঝখানে 2 বার গেলে আবার আল্লাহ বানাইছে। এককালে তরিকে সম্পর্কে একেবারে বোকা মুই না। আল্লাহ আমার মুজাহিদেরা ছিল অনেক গরিব, ও সময় জিকির ছিল, কথা বলে না, গরিব ছিল। আর এখন আমাদের প্রত্যেকটা মুজাহিদ আল্লাহর বছর বড় লোক হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ঠিক করে না? গরু বলেন, ছাগল বলেন, ধান বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, এখন সবাই সচ্ছল। এখন আর মাওলার জিকির নাই, ঠিক করে না? কন্যাল দ্বারা এই হুজুর আপনি পাইলেন কি? আমি প্রমাণ দেখাই দিই। এখন আর জিকির নাই। আগে চরমনে একটা দুর্নাম ছিল, এ চরমনে গেল জলিল জিকির করে, ভগবানে ঘুমাইতেই না, কথা বলে গন। আরো 20 বছর আগের কথা। এখন আর ঝগড়া শেষ, জিকিরও বন্ধ। এখন কয় না যারা জিকির করে বড় বড়, কি এখন আর জিকির নাই, জিকির বন্ধ হয়ে গেছে, ইজতেমায় জিকির নাই। আল্লাহর রহমত আমি শপথ করছি, এই 2 বছর তো আল্লাহ বানাইছে, এই দেশে মুজাহিদ যদি চরমনে মুরিদ থাকতো, জিকির আবার ঠিক চালু করতে হবে। কি কথা কেন? কারণ জিকির চালু করতে হবে। হালকা ইজতেমা কেমনে জিকির হয় না, সেটা আল্লাহর ফল দেখকে ছাড়বেন ইনশাআল্লাহ। খালি বয়ান শিক্ষা দিয়েছে, বয়ান, হ্যাঁ বয়ান শিখছে। আল্লাহ সবাই জোরে ডাকবেন আল্লাহু আকবার। ধনী ব্যক্তি কি কইছে? সম্পদ যেন কমাই দেয়। আল্লাহ বলেন, মুসা তুমি জানাই দাও সেজন্য না শুকরিয়া করে। কি করতে বলছে? না শুকরিয়া করে যেন। সেই ব্যক্তিকে বলে আপনি না শুকরিয়া করেন, তার সম্পদ কমবে। ধনী ব্যক্তি বলে আমি তা পারবো না, এ সম্পদ আমার মাওলার, সব আমার মাওলার, সব আমার মাওলার, সব আমার মাওলার। কয় সবাই আল্লাহু আকবার বলেন না দেই। এই যে বুড়া মানুষ সুস্থ রাখছে কে? নারায়ে তাকবীর। এইরকম অনেক বুড়ারা প্যারালাইসিস মিয়া ঘরে পড়ে রয়েছে, এ শুকরিয়া কার? আল্লাহর। আল্লাহ জানাই দেয়, এই মুসা নবী জানাই দেয়, ধনী ব্যক্তি ধনীই থাকবে, আর সম্পদ বাড়তেই থাকবে। আল্লাহু আকবার, আল্লাহ। আর এক ব্যক্তি হলো গরিব। গরিব ব্যক্তিকে আমার একটা আরজু আছে, আপনি বললেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার সম্পদটা বাড়াই দেয়। আল্লাহর কাছে জানাই দাও, যা আছে শুকরিয়া আদায় করতে কও। কি আজ মনে থাকবে না? তাও তো সে হাত দেন, মনে থাকবে? এই 3টে কথা মনে থাকবে তো? আল্লাহ যদি আল্লাহ ধনী বানিয়ে থাকে কি করবেন কোন? আর কথা বলেন না কেন? ধান যদি বছর বেশি পেয়ে থাকেন কি আদায় করবেন? আমার আল্লাহ দেশে, আমার আল্লাহ দেশে, কি আমার আল্লাহ দেশে। ওই ওই শুনছেন? আরে শোনেন, একজনের 17 করা হয়েছে 42 মণ। আলহামদুলিল্লাহ কইলেন না? না এটা হজের মধ্যে পড়ে নাই? কয় আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমারও অনেক দিছে, আল্লাহ অনেক ধান দিছে, প্রায় 200 মণের মতো ধান পাইছি। আল্লাহ শুকরিয়া। আল্লাহর যে কেমনে খুশি করবো সেই ভাষা নাই। আল্লাহ এবছর গরু খাওয়া আরো বেশি, আলহামদুলিল্লাহ। খান আমাকে কয়েকটি সারি শুনছেন, এবছর বলে আমার বাড়িতে মানুষ বলে আরো বেশি হইবে। আমি নিয়ত করছি গরু এবছর আরো বেশি খাওয়াম। কয় আলহামদুলিল্লাহ খান। কারণ আল্লাহ যত দেশে অত আল্লাহ পিছিয়ে ব্যয় করবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমি কিন্তু ফকর করি না, গপ্প টপ মারি না। সব জায়গায় দেখবেন স্থানে আল্লাহর রহমতে শাহ মজুরিটা সব দেখবেন প্র্যাকটিক্যাল। যদি মিল না থাকে যে কালামে এই সময় আবার জোতার গলার মালা পরাই দেবেন, যে মিয়া কও কি বুক দিয়ে কও কি আর করো কি। আল্লাহ
আমার বাড়িতে আজকে মাদ্রাসায় সবক অনুষ্ঠান গেছে, টিউনো স্যারে গেলে আর মোমেন খান গেছিল। আলহামদুলিল্লাহ বলেন। আমার মাদ্রাসায় 200-250 ছাত্র আছে। লিল্লার বোর্ডিং এর 100-র উপরে ফেরতে ডেলি খাইতে আছে। এলাকার মানুষের 30 মন চাল লাগে, সব এলাকার মানুষে দিয়ে দেয়। এরকম একটা পাল্লার ওই দেখান দেই এলাকার মানুষের তো অনেক জায়গায় মাদ্রাসায় দিতেই চায় না, কথা কেনা। আর এই 30 মন চাল লাগে মাসে, এই সব এলাকার মানুষে দিয়ে দেয়। আনতেও যাওয়া লাগে না, 12 সার 15 সার 1 কাড়ি 1.5 কাড়ি 1 মন চাউল বানাই থই দিয়ে যায়। এটা আল্লাহ পাকের রহমত ছাড়া হইতে পারে না, এটা আল্লাহ পাকের খাস রহমত। আবার মাহফিলের সময় যাইবেন, ওরে বাবারে হাঁস মুরা গরু ছাগল 3 দিন খালি জবাই দিতে আছে, খাওয়াইতে আছে। মুড়া যেয়ে মাহফিলের শেষে দেখা যায় 50 মন 60 মন চাউল ঘুরে রয়েছে। এটা আমার কাছে কোনো হিসাব নাই, হিসাব সেক্রেটারিয়াত যারা আছে তারা। আমি শুধু কই আমিও আপনারা যেভাবে অর্শন দেন আমিও ওই 3 দিন অর্শন নেব সব মাওলার কাছে। নারায়ে তাকবীর, আল্লাহুল মাওলা ফালাহুল কুল। সব আমার মাওলা, সবকে মাওলা চাই মাওলার কাছে। টিউনে স্যারে কয় আপনার কি লাগবে? আমি কই স্যার আপনার আনছি খালি আপনার একটা ভালো ন্যাক্কার মানুষ, আসলেই মানুষ ঠিক করে আমার বোঝেন নাই। যদি দেশে পীর মুরিদি পীরের মতো যদি এক পাল্লায় দেওয়া হয়, টিউনে স্যারের ভিতরে ভাস দেখছেন, ভাস একটা মানুষ দেখছেন, কাল দেখছেন তা দেখছেন কেনা ঘাট দেখছেন আচ্ছা গান্ধী আলহামদুলিল্লাহ দেখছেন একটা মানুষ ওনার টিউনের মতো বুঝায়। হে কয় আমার কা হুজুর আমি দাওয়াতটা আমি শুনি গেছি শাহ আলম হুজুর শাহ আলম আপনার দ্বারা আইসি, আমি দোয়াল লেগিয়া আমার আপনার দ্বারা আইসি দোয়াল লেগে আপনি আমার মাথায় ফু দেন। কলে হুজুর পাগড়ি তো পরা বোঝা চিনায় না, কিন্তু আমিও কল 5 কলি টুই মাথায় দিছি। এইবার আমার বাইর করে দেয়, কল দেখেন আমিও কিন্তু 5 কলি টুই মাথায় দিই। কি আর শুনতে খারাপ লাগে আপনার? হ্যাঁ আমি কিছু চাওয়ার জন্য না আপনার আনি নেই, কল করে না আপনার চাওয়া লাগবে না, যা আমি দেখছি যা লাগে আমি চেষ্টা করবো আল্লাহর ফজলে। আমি হেটা আপনার ইচ্ছে, আমি কিন্তু চাইতেই না কিছু। আল্লাহ কল দিতে তাহলে তো আমি সব পাবো, তা আমি কের কাজ চাই না। ওই দেশে আমার দেশে তো বড় নেতা আছে, ও আমার দ্বারা কিছু না আল্লাহর ফজলে। কারণ ও কথারে আমি কোনো সময় কই না যে 10টা টাকা দাও, বলি না, আমার এই অভ্যাসই নাই। আল্লাহর রহমত হেরা ঠেলে দিয়ে যায়, আল্লাহ কবুল করিয়ে নেয়। যেমন সরমনে আল্লাহর কুতুব বলছেন যে আপনার দোয়া করেন, এই উত্তর পাশে এই একটা ভবন করতে হইবে, আপনার 6 তলায় 1100 ফুট, দোয়া করেন আল্লাহ যেন বন্দোবস্ত করিয়ে দেয়। তা চাইছে কেউ? কথা বলেন না কেন? সরমনে তো হুজুরের মাঠে বয়ান করতেছি আমি, কিন্তু কেউ কাছে বলে না। এই আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ফয়সালা করিয়ে দেয়। মনিরাজি ছিল ঢাকার, এই ডাইন পাশে বসা ওই মেম্বারের নাম, কয় হুজুর এই মাদ্রাসাটা করতে কত টাকা লাগে? হুজুর 25-30 কোটি টাকা লাগতে পারে। কল এক আমি দিতে মানে কি চাওয়া লাগছে? এই যে মাটির নিচে যত পাইপ দেখেন 6টা মারে, সব চিটাঙ্গের এক কোম্পানি দিয়ে দিচ্ছে। আল্লাহ বলেন দেখা বিশ্ব কোনোদিন মাই আপনার এই পাইপের ক্যানভাস করছে যে পাইপ লাগবে, পাইপ লাগবে, পাইপ লাগবে, কি মাইক লাগবে, মাইক লাগছে। প্রায় 8-10 হাজার আছে হরেন মাইক, কি চাইছে? অতি হাজার হাজার দিয়ে গেছে একজনে। আল্লাহ আকবার কোন কাজী চাই কার কাছে? আমার বিশ্বাস বিশ্বাস রেজাউল করিম কার কাছে যায়? আমরা যাবো কার কাছে? নারায়ে তাকবীর। মাওলার কাছে চাইতে হইবে, মাওলা দেওয়ার জন্য তৈয়ার। আসলে আমরা চাইতে না,
গরিব ব্যক্তিকে আল্লাহ যেন আমার সম্পদ বাড়াই দেয়। আল্লাহ কয় যা আছে শুকরিয়া আদায় করো। গরিব ব্যক্তি গেছে রাগইয়া দেশে বাকি আছে, বাকি শুকরিয়া বান কি এখন এর মধ্যে আছে আমার মধ্যে। জান না গরিবের কালে ধনীরা খায় আর মরা না খাইয়ে মরি। হ্যাঁ, আবার অনেক বুড়ারা আছে, কে বুড়া কেমন আছে না কি আছি কত কয় মিথ্যা কইছি আমি, কি আছি বাবা, কোমর গেলে মাজা গেলে ঠ্যাং গেলে, কি শুকরিয়া আদায় হয়েছে? বলতে হবে কি আজ যা আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। কন বুড়ো কন আল্লাহ যা রাখছে ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোই রাখছে, এ শুকরিয়া আদায় করতে হইবে, ঠিক না? আল্লাহ পাক নিয়ামত বাড়াই দেবে। ওই দেখছেন বুড়ায় বসছে পটিও রয়েছে। আল্লাহ রহমতে আল্লাহ কায়ে ওই গরিবই থাকবে, ও কোনোদিন বড় লোক হইতে পারবে না। আর এক ব্যক্তির হাত নাই পাও নাই, দেখছেন না, আসেন এরকম। এখন এই ব্যক্তি কয় আল্লাহ নবী আপনি বললেন আল্লাহ তো আমারে বানাই লেখা, আমার তো হাত নাই পাও নাই, আমার দিয়ে আল্লাহর উপকার কি? তখন আল্লাহ জানাই দেয় জাহান নামের একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা মার মরে দিয়া। তখন সে কয় আলহামদুলিল্লাহ। এই বলার সাথে সাথে হাত হয়ে গেছে, পাও হয়ে গেছে। এই শুকরিয়া নিয়ামত এত অনেক আলেমের মধ্যেও নাই, কি কথা বলেন না, শুকরিয়াই নাই। এই মসজিদে ভাই 3000 টাকা আর খোঁজতে আছে, কোন 4500 পাইবে, কথা কেন খোঁজতে আছে। এই যে অভ্যাস, পোষায় না। তোমার কয়টা হইলে পোষাইবে? কি এই দেখেন না বক্তা গো 30,000 টাকা, আর যারা রিক্সা চালাইয়ে 150 টাকা রোজ পায়, কথা বলে না, হ্যাঁ তো চলে। আর তোমার আল্লাহ কত মুড়ো খাওয়াইলো, কত জিএল মাছ খাওয়াইলো, কত ওরে বাবা রে বাবা, কচি মুড়ো দেবা, ব্রয়লার কোনো খামু না, কি কত ভালো খাওয়া খাইলে আবার আল্লাহ শুকরিয়া নাই। বয়ান করতে গেলে সব নবী আল্লাহ, কথা কয় না। বয়ান করতে গেলে নবী আমার পেটে পাথর বাঁধছে, আরে আমি কলম দেশি মুড়া ছাড়া খাই না। কি খারাপ লাগে? এগুলো রোগগুলো সব রোগ, এই রোগ দূর করতে হবে, সব রোগ দূর করা লাগবে। আর এই রোগ দূর হবে একমাত্র নামাজে, বলে নাই? চরমনায় কালো মানিক চরমনায় জমিনে শুয়ে রয়েছে, আল্লাহর কুতুব বলতো বাবা যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজে ভেজাল তার সব জায়গায় ভেজাল, মাওলা ছাড়া উপায় না। নামাজ সুন্দর হইতে হইবে, জোরে বলো কথা ঠিক কিনা? আসসালাতুল মিয়ারাজুল মুমিনিন, নামাজ হইল বান্দার সাথে মিয়ারাজ। নামাজের মধ্যে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ পাক সব সমস্যার সমাধান নামাজ। জোরে ডাক দেন আল্লাহু আকবার। এক সাহাবী যে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সংসার বড় হয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে ভালো সংসার চালাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেরা না খাই অনেক সময় ঘুমাইয়া থাকা লাগে। আল্লাহ রসুল বলে যাও নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার রিজিকের বন্দোবস্ত হইয়া যাবে। জোরে আল্লাহু আকবার বলেন। নামাজ পড়লে তোমার রিজিকের বন্দোবস্ত হইয়া যাবে। আল্লাহর বান্দা যাইয়া নামাজ শুরু করছে, বিবি নামাজ পড়ো। আল্লাহ রসুল বলছে নামাজ, বিবিও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে। 3 দিন পর বিবি ডাক দিয়ে বলে কই রিজিক তো আসে না, খাদ্য আসে না, কেমন নামাজ? তুমি নামাজ পড়তে বলছো, নামাজ পড়ি। আল্লাহ রসুলের কাছে যাই বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে তো কোনো খোরাক আসে নাই। আল্লাহর হাবিব ফরমান তোমার নামাজ এখনো হয় না। কি আল্লাহ নবী মিথ্যা কইছে? এখন পর্যন্ত তোমার নামাজ ঠিক হয় না, নামাজ পড়ো। আল্লাহ নামাজ শুরু করিয়া দিয়েছে। এ বিবি চোখের পানি ছাড়ো আর কান্দো মালিক,
তুমি ছাড়া তো আমার আর উপায় নয়। মালিকের দরবারে যখন কান্নাকাটি শুরু করিয়া দিছে আর নামাজ পড়ে আর চোখের পানি ছাড়ে, হঠাৎ করে দেখে ঘরের বারিন্দার ভিতর যেই পাল্লা ডাল ভাঙ্গা যে মেশিন জাতা বলা হয়, জাতা, তাকে হঠাৎ করে জাতা ঘর 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 শব্দ শুরু হয়ে গেছে। বিবি নামাজের মধ্যে থেকে উঠেই যাইয়া নামাজের ভিতর আওয়াজ, নামাজের ভিতর নামাজ ছাড়িয়া যাইয়া দেখে জাতার ভিতর থেকে একসের ময়দার আটা বাইর হইতে আছে। ধরে রাখতেন আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে বলে, স্বামী নামাজ মাওলার দরবারে কবুল হয়ে গেছে, আমাদের ঘরে বিটার আটা জব আর সমস্ত হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এখন মটকি ভরে, মাইট ভরে, ছালা ভরে, যত ভরে যত আসে আসতেই আছে আসতেই আছে। যখন আল্লাহর বান্দা হাত দিয়েছে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে ঘটনা বলার ভাই, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের রিজিক মাওলায় বাড়াইয়া দিয়েছে। আল্লাহর হাবিব ফরমানে, সাহাবী যদি তুমি হাত না দিতা কিয়ামত পর্যন্ত চলতে থাকতো। কোনো অভাব বলতে কিছুই থাকতো না। বাবারে আসলে নামাজের ভিতর ভুল। আমার বাজান কালো মানিক চরমোনায় জমিনে শুয়ে রয়েছে। আল্লাহর কুতু বলতো, বাবা নামাজ, নামাজের মতো যদি নামাজ পড়তে পারে বাজার খালির ভাইরা বাবারা, এক্ষুনি ভাইরা বাবারা, ও ঘরের মা বোনেরা, তোমাদের পায়ে হাত দিয়া বলবো মাগো, আরে এখন তো কবরের দিকে রওনা করছো, কিনিয়া মাওলার কবরে রওনা করছো। কবরে এক না দুই না 99টা সাপে কামড়াবে, জাহান্নামের আগুন রাখু। আল্লাহু আল্লাহ। ও খেকানির ভাইরা বাবারা, গুলশা খালির ভাইরা বন্ধুরা, জোরে বলো কার পাগল হবা? আরো জোরে ডাক দাও, কার পাগল হবা? একটু ডাকো আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। হয় না হয় না? আল্লাহ 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 আল্লাহ। হয় হয় কি আল্লাহর পছন্দ লাগে নাই? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথরে পাথরে ঘষা দিলে আগুন জ্বলা উঠে, কলফেতে ঘষা দিলে নূর জ্বলিয়া ওঠে। আল্লাহ 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 আল্লাহ।